হিজবুল্লাহ নেতা শেখ হাসান নাসরুল্লাহর মৃত্যুর বিষয় নিশ্চিত হয়েছে ইসরায়েল। তারা বলেছেন, বৈরুতে একটি বিমান হামলায় ৬৪ বছর বয়সী হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে ইসরায়েলের হাতে নিহত হওয়ার ভয়ে নাসরুল্লাহকে কয়েক বছর ধরে জনসম্মুখে দেখা যায়নি। নাসরুল্লাহ ইরানের সাথে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কযুক্ত একটি ছায়াময় ব্যক্তিত্ব ছিলেন, যিনি হিজবুল্লাহকে আজকের রাজনৈতিক ও সামরিক শক্তিতে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলের সমর্থকদের কাছে তিনি শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি লেবানন দখলকারী ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিষ্ঠিত একটি মিলিশিয়া থেকে হিজবুল্লাহ বিবর্তন পরিচালনা করেছিলেন। লেবাননের সেনাবাহিনীর চেয়ে শক্তিশালী একটি সামরিক বাহিনীতে পরিণত করেছিলেন। হাসান নাসরুল্লাহ ১৯৬০ সালে বৈরুতের পূর্ব বুর্জ হাম্মুদ এলাকায় জন্মগ্রহণ করেন। হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলকে শত্রু ভাবাপন্ন দেশ হিসেবে আখ্যা দেন, ইসরায়েলকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন, অন্যদের দেশ বা ভূমি দখলের ভিত্তিতে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে। তিনি উল্লেখ করেন, ইসরায়েলি দখলদারিত্বের বহু বছর পরও ফিলিস্তিনিদের ভূমি ফিলিস্তিন হিসেবে বিবেচিত হবে। লেবানন হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করেছিলেন। হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, নাসরুল্লাহ বেঁচে আছেন। ইরানের সংবাদ সংস্থা তাসনিম এবং মেহের নিউজও জানিয়েছেন যে তিনি নিরাপদে আছেন। তবে তেহরানের একজন ঊর্ধ্বতম নিরাপত্তা কর্মকর্তা বলছেন, নাসরুল্লাহর অবস্থান নির্ণয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র দাবি করেছেন, হামলাটি হিজবুল্লাহর প্রধান কার্যালয়কে লক্ষ্য করেই চালানো হয়। হাসান নাসরুল্লাহ ১৯৭৫ সালে লেবাননে গৃহযুদ্ধ শুরু হলে তিনি শিয়া মুভমেন্ট আমাল আন্দোলনে যোগ দেন। এর কিছুদিন পর ইরাকের নাজাফে শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানে কাটানোর পর লেবাননে ফিরে এসে আবার আমালে যোগ দেন। ১৯৮৫ সালে একটি খোলা চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে হিজবুল্লাহ। ইসরায়েলি হেলিকপ্টার হামলায় তার পূর্বসূরি আব্বাস আল মুসাফি নিহত হওয়ার পর ১৯৯২ সালে মাত্র ৩২ বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন নাসরুল্লাহ। ২০০৯ সালে নাসরুল্লাহ একটি নতুন রাজনৈতিক ইশতেহার জারি করে হিজবুল্লাহর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চেয়েছিলেন। হাসান নাসরুল্লাহর অনুপস্থিতিতে গোষ্ঠীটির সম্ভাব্য নতুন নেতা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় বারবার গোষ্ঠীটির নির্বাহী কাউন্সিলের প্রধান হাশেম সাইফুদ্দিনের নাম উঠে এসেছে। হাশেম সাইফুদ্দিন হাসান নাসরুল্লাহর চাচাতো ভাই। তিনি একজন ধর্মীয় নেতা। তিনিও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হিসেবে পরিচিতিমূলক কালো পাগড়ি পরেন।